আমরা বলতে পারি যে বৃহত্তর ছাত্র ঐক্য কিছুটা হলেও সফল। তারা একযোগে কিছু বিষয় ঐক্যমত পোষণ করে কর্মসূচি ঘোষণা করতে পেরেছে, তারা এক টেবিলে বসতে পেরেছে, একমত হতে পেরেছে। এটা বৃহত্তর ছাত্র ঐক্য। ডেফিনেটলি দেখেন, হাসিনার 15 বছরে বৃহত্তর ঐক্য তো দূরের কথা, আওয়ামী লীগ বাদে বৃহত্তর দুইটা ছাত্র সংগঠন, ছাত্রদল এবং শিবির, তারাই ঐক্যবদ্ধ হতে পারেনি। ছাত্রদল ডেকেছে ছাত্র ঐক্যের জন্য, সেখানে শিবিরকে ডাকেনি, এর মানে ফালতু। কিন্তু দেখেন, হাসিনা পালানোর পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্রদল শিবির সবাই একসাথে বসেছে এবং ঐক্যমত হয়ে তার কর্মসূচি ঘোষণা করেছে। এটা প্রাথমিক সফলতা। এবং শিবির ব্যাপকভাবে সাড়া দিয়েছে। তারা সবার আগে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে তারা এই ছাত্র ঐক্যের সাথে আছে, তারা থাকবে, তার কর্মসূচি ঘোষণা করেছে, তারা দেশব্যাপী বিক্ষোভও করছে। কিন্তু ছাত্রদল যথেষ্ট সন্দেহ তৈরি করেছিল, কিন্তু নাকানি চুবানি খেয়ে ছাত্রদল মনে হয় লাইনে এসেছে। কিন্তু তারা প্রথমে যে দ্বিধা তৈরি করেছিল বা কিছু অপকর্ম করেছে, আমরা তার প্রতিবাদ করবই। ছাত্র ঐক্য, ছাত্রদল, শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সমস্ত ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হওয়ার পরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আওয়ামীপন্থীদের সাথে ছিল। সেখানে ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্যে শিবির আছে, কারণ আগে ছাত্রদল থাকবে না, তারা রাজি না। আওয়ামীপন্থীদের সাথে সুর মিলিয়ে কথা বলেছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র ঐক্য একমত হওয়ার পর, নতুন কর্মসূচি ঘোষণা করার পর, কিন্তু শেষ পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ যে তথ্য, যে ছাত্রদল বুঝতে পেরেছে যে শিবির আছে, এই যুক্তিতে যদি আওয়ামীপন্থীদের সাথে মিলে ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্য থেকে তারা দূরে থাকে, যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আছে, শিবির আছে, কিন্তু ছাত্রদল থাকবে না, তাহলে ছাত্রদল ওই বামপন্থী ছাত্রগুলোর সংগঠনগুলোর সাথে, ছাত্রলীগের সাথে মিলে যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল একেবারে নাই হয়ে যাবে, পাখির বাসা তৈরি করার জায়গা পাবে না, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখির বাসার অভাব নেই। এই ভয়ে শেষ পর্যন্ত তারা ফেসিবাদ বিরোধী বৃহত্তর ছাত্র ঐক্যে এসেছে। এর মানে শিবির, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এরা এক প্ল্যাটফর্মে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এটা বৃহত্তর ছাত্র ঐক্যের আরেকটা অগ্রগতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কিন্তু কেন্দ্রে তো আগেই ছিল, কিন্তু শুরুতে ছাত্রদল যতটুকু অনিশ্চয়তা তৈরি করেছিল ততটুকুই নেগেটিভ। কেন? এটা কোন যুক্তিতে? শিবির আছে এই যুক্তিতে, ছাত্রদল থাকবে না। আপনি চিন্তা করেছেন ছাত্রদল কোথায় নেমেছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যেসব পান্ডারা এই জটিলতা তৈরি করেছিল, সাময়িক সময়ের জন্য একটা প্রোগ্রাম তো পণ্ড করে দিয়েছিল, ওদেরকে থাপড়ানো দরকার, বেয়াদব কোথাকার। বিএনপির রাজনীতি, তারেক রহমান রাজনীতি খেয়ে দেওয়ার একটা পরিকল্পনা। শিবির চাইলে ওদের সবাইকে পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিতে পারে, শিবিরের সাথে আসছে রাজনীতি করতে। মাথা মোটা ছাত্রদল। এই জন্য দেখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রোগ্রামে প্রতিনিধিত্ব করে কারা? ছাত্রদলের কর্মী। নেতা খুঁজে পাওয়া যায় না, কারণ নেতার ছাত্র তো শেষ হয়েছে অনেক বছর আগে। সব ছাত্র সংগঠনের সমন্বয়ে নতুন কর্মসূচি ঘোষণা, এটাই হচ্ছে বৃহত্তর ছাত্র ঐক্য। আওয়ামী ফেসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, কিন্তু দুঃখজনক হলো সত্য, ওই আওয়ামী ফেসিবাদের সাথে এতদিন ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। সর্বশেষ খবর অনুযায়ী লাইনে এসেছে। চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে আগামী 1 সপ্তাহব্যাপী ফেসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনের সমন্বয়ে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এই জাতীয় ছাত্র সংহতি শুরুতেই ছাত্রদল বলেছিল যে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের সাথে মিশবে না, কিন্তু কয়েক ঘন্টা পর তাদের অবস্থান পরিবর্তন করেছে, পরিস্থিতি বুঝতে পেরে ভয়ে। এবং এই শিবির যথেষ্ট সাড়া দিয়ে তারা রাজপথে নেমেছে অলরেডি ছাত্র সংহতিতে। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা গত কয়েকদিন যাবৎ দেখছি আওয়ামী ফেসিবাদের পুনর্বাসনে নানা ষড়যন্ত্র চলছে। এমনকি একই সময় বিভিন্ন প্রাতিষ্ঠানিক আন্দোলন শুরু হয়েছে। ছাত্র পরিচয়ে লুঙ্গি পরা ব্যক্তিরাও এসে শিক্ষার্থীদের পেটাচ্ছে, যাদেরকে যে কেউ দেখলেই বুঝতে সক্ষম হবে তারা কারা। আমরা দেখেছি রিক্সা চালকদের আন্দোলন ও ছাত্রলীগ উস্কানি দিয়েছে এবং সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাই আজকে আমরা সকল ছাত্র সংগঠনে একমত হয়েছি যে আগামী 1 সপ্তাহ ধরে আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করব। এটা ছাত্রদের অপকর্ম রোধ করতে ছাত্র সংহতি ভূমিকা পালন করবে। ওই যে লুঙ্গি পরা, এর মধ্যে দেখবেন যে বিএনপি আছে, তারা এখন অপকর্ম করছে। তবে ছাত্রদল সবার সাথে মিশলে তারা বাধ্য হবে অপকর্ম ছাড়তে, নইলে সবার উত্তম মাধ্যম ভাবে। তিনি বলেন, আওয়ামী ফেসিবাদের পুনরুত্থান ঠেকাতে এবং প্রাতিষ্ঠানিক মেলবন্ধন রাখতেই আমরা সপ্তাহব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি।
আওয়ামী লীগের পুনর্বাসন প্রশ্নে ফেসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন এখন থেকে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে, অর্থাৎ কোনো ফরম্যাটেই আওয়ামী লীগকে যা পুনর্বাসন করার সুযোগ দেওয়া হবে। এই যে ঐক্য, এই যে ছাত্র সংহতি পালনের সিদ্ধান্ত, এটাই আমি মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলকে অনুপ্রাণিত করেছে যে আওয়ামী পন্থীদের ছেড়ে শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এদের কাতারে আসতে অবশেষে এসেছে। হাসনাত আরো বলেন, গত 16 বছরের দুঃশাসনে আওয়ামী লীগ টাকা পাচার করে দেশের ব্যাংকগুলো খালি করেছে। আপনারা জানেন একজন এমপিরও বিদেশে 3 শতাধিক বাড়ি রয়েছে। আমরা আজকের বৈঠক সকলে ঐক্যমত হয়েছে দ্রুততম সময়ে যেসব এমপি মন্ত্রীদের সকল সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। আমরা দেখেছি বিদেশে বসেও তারা দেশ বিরোধী নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের সকল সম্পদ বাজেয়াপ্ত করা না হলে এভাবেই তারা ষড়যন্ত্র করতেই থাকবে, একের পর এক দেশে নানা বিশৃঙ্খলা তৈরি করবে। তাই আমরা সরকারের কাছে দাবি জানাই দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার ব্যবস্থা নিতে হবে। এটা খুবই কার্যকর। কোনো একটা সন্ত্রাসী গোষ্ঠী টাকা না থাকলে তারা এমনিতেই চুপ হয়ে যায়। এই জন্য তাদের অর্থের উৎসে আঘাত আনা, অর্থের উৎস সিজ করা, এটা সবার আগে করতে হবে। টাকা নাই মানে আওয়ামী লীগ কোনো বিশৃঙ্খলা করতে পারবে না। টাকা আছে মানে লোক ভাড়া করে বিশৃঙ্খলা তৈরি করতে পারবে। আপনার টাকা আছে মানে আপনি বিএনপির লোকদের মাধ্যমে আপনি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবেন। আপনার টাকা নাই মানে বিএনপির লোকজন আওয়ামী লীগের ডাকে সাড়া দিবে না। এর মানে আওয়ামী লীগের অর্থের উৎস ধ্বংস করা, এটা পরিস্থিতি শান্ত করার জন্য জরুরি। এখন এই যে বৈঠক, সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস, ঢাকা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি SM ফরহাদ, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের সভাপতি জামালউদ্দিন মোহাম্মদ খালিদ, ইসলামী স্বাধীনতন্ত্র কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুনতাসির আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন নূর, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক খায়রুল হাসান মারজান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিনিয়ামিন মোল্লা, সেক্রেটারি নাজমুল হাসান, ছাত্র ফেডারেশন সভাপতি মশিউর রহমান খান, রিসার্চ অ্যান্ড সেক্রেটারি সৈকত আরিফ, মানে গুরুত্বপূর্ণ ছাত্র সংগঠনগুলোর সব প্রতিনিধি আছে। বাকি যেগুলো এরা হচ্ছে আওয়ামী লীগের দালাল, এরা হচ্ছে ফ্যাসিস্টদের দোসর, তারা আসছে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্টকে আমরা ইতিবাচকভাবে দেখি। আমরা বলতে চাই যে বৃহত্তর ছাত্র ঐক্য কিছুটা হলো সফল। শিবিরকে ধন্যবাদ সবার আগে কার্যকরভাবে সাড়া দেওয়ার জন্য। এভাবেই দেশ এগিয়ে যাবে, সমস্যার সমাধান হবে। আমরা বিশ্বাস করতে চাই যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে মৌলিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী ছাত্রদল, এজন্য ছাত্রদলকে নানান উপায়ে ভালো করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে এভাবে ওদেরকে কাছে টানা, ওদেরকে নানান ঐক্যের প্ল্যাটফর্মে রাখা, যারা জাতির বৃহত্তর স্বার্থে পজিটিভ পলিটিক্স করছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিবির, ওদের সাথে মেশার সুযোগ দেয়া। ছাত্রদল যদি শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এদের সাথে মেশে, তারা অপকর্ম করতে পারবে না, অপকর্ম থেকে ফিরতে বাধ্য হবে। কেউ অপকর্ম করলে সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হবে। এখন এই সক্ষমতাটা আছে এই ঐক্যের মাধ্যমে ওদেরকে বুঝিয়ে শুনিয়ে ভালো বানানো, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রিক। কিন্তু হাটে বাজারে, মাঠে ঘাটে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান না, লঞ্চ ঘাটে, ওইসব জায়গায় ছাত্রদল যে আকাম করছে, এর সমাধান হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠিন ব্যবস্থা নিতে হবে, তাদের অ্যাকশনে যেতে হবে। এবং ছাত্রদলের নাম ব্যবহার করে যেহেতু হাটে বাজারে অপকর্ম করছে, আর মূল নেতৃত্ব যেহেতু ছাত্রদলের বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের, যারা সবার সাথে ঐক্যবদ্ধ হচ্ছে, তাদের মাধ্যমে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করতে হবে। এভাবে ছাত্রদল সংশোধন হতে পারে, আমাদের সমস্যার সংকট সমাধান হতে পারে।